কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্টে অর্থাৎ মেন সাবজেক্টে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা রয়েছে, তো ডিএসসি ফিলোসফির লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট মাত্র কয়েকটা প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে দেখে নাও। তো সেটা দেখার আগে তোমরা প্রত্যেকেই দেখে নাও যে আজকের এই ভিডিওতে আমি কোন টপিক থেকে প্রশ্নগুলো আলোচনা করছি, কারণ এটা প্রত্যেককেই দেখে নেওয়া উচিত। কারণ তোমাদের সিলেবাসে কিন্তু দুটো টপিক রয়েছে, অপশন এ, অপশন বি। অপশন এরটা আমি আলোচনা করছি না, কারণ অপশন এর টপিকটা কোনো স্টুডেন্টই নেয়নি, হয়তো 1-2জন স্টুডেন্ট নিয়েছে, তাই আমি সেই টপিকের সাজেশন দিচ্ছি না। আজকের এই ভিডিওতে আমি অপশন বি, যেটা তোমাদের রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা, এই টপিকের উপর সাজেশন নিয়ে আলোচনা করব, কারণ তোমরা এটার কথাই বলেছিলে। তো দেখে নাও, এখানে প্রথম প্রশ্ন রয়েছে নীতিবিদ্যার প্রকৃতি বা পরিধি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন নৈতিক বিচারের পূর্ব স্বীকৃতিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন শান্তি সম্পর্কে প্রতিশোধান্তক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। পরবর্তী প্রশ্ন কান্টের কর্তব্যবাদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন নৈতিক আদর্শ সম্পর্কে কান্টের মতবাদ সুবিচার আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন রয়েছে, এবার কিন্তু পরীক্ষাতে আসবেই। পরবর্তী প্রশ্ন মিলের মার্জিত পরম সুখবাদ বা মার্জিত উপযোগবাদ ব্যাখ্যা করো ও বিচার করো, ঠিক আছে। অথবা প্রশ্নটা আমি আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটি আলোচনা করো। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নের সাজেশনের পিডিএফ আমরা তৈরি করেছি, কারণ তোমরা এর আগে প্রত্যেকবারই বলছো যে দাদা আমাদের সাজেশনের পিডিএফ দাও, কারণ আমরা প্রত্যেকটা বইতে সমস্ত উত্তর পাই না। তো তোমরা যেহেতু এবার আমার কাছে লাস্ট ইয়ারের স্টুডেন্ট, এরপরে আর তোমাদের সঙ্গে হয়তো পরিচিত থাকবে না, তো তোমাদের সুবিধার্থে আমরা লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ তৈরি করেছি লাস্ট ইয়ার হিসেবে, এবং সেই পিডিএফটার প্রাইসও খুবই কম রেখেছে, মাত্র 49 টাকা। তাই তোমরা যারা সেই পিডিএফটা নিতে চাও অবশ্যই নিতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বার SMS করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটার মধ্যে কী কী পাবে সেটা তোমাদের আগে বলে দিই। পিডিএফে থাকবে 2 নম্বরের প্রশ্ন এবং থাকবে 5 ও 10 নম্বরের। এখানে যে প্রশ্নগুলি দেখছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা উত্তর খুব সহজ ভাষায় পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন আরও 1-2 করে অথবা দেওয়া আছে, যেগুলি ধরো অথবা দেওয়ার মতো প্রশ্ন সেগুলি দেওয়া আছে। তাই পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে দিলেও এই পিডিএফের মধ্যে থেকে তোমরা 5-10 নম্বরে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, যেটা বিগত সেমিস্টারগুলোতে পেয়েছো, এবারও কমন পাবে, এটা গ্যারান্টি। তাই যারা পিডিএফ নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার SMS করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো, কেমন। এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসাবে ইচ্ছের স্বাধীনতা ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন অসংযত উপযোগবাদ সুবিচার আলোচনা করো, এই মতবাদটি কি গ্রহণযোগ্য? পরবর্তী প্রশ্ন সুখবাদ কি? সুখবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন শান্তি সম্পর্কে কোন মতবাদটি সর্বাপেক্ষা সন্তোষজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন সব ভালো যা শেষ ভালো, এই নীতিবাক্যটি কি সমর্থনযোগ্য? পরবর্তী প্রশ্ন দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন নৈতিক মতবাদ হিসেবে উদ্দেশ্যবাদ ও কর্তব্যবাদের মধ্যে পার্থক্য করো। পরবর্তী প্রশ্ন শান্তি বিষয়ে সংশোধনাত্মক মতবাদ ব্যাখ্যা করো ও বিচার করো। পরবর্তী প্রশ্ন দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে, এই প্রশ্নটা বাদ রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে কী বোঝায়? অথবা শাস্তি প্রদানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল মাত্র কয়েকটা তোমাদের লাস্ট মিনিট ডিএসসি ফিলোসফির সাজেশন। তো এখানে যে প্রশ্নগুলি দেখছো, দেখবে এর মধ্যে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে, আর যে প্রশ্নগুলি পড়া হয়নি পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে, প্রায় 20 দিন মতো বাকি রয়েছে। তাই পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলো তোমাদের শেষ হয়ে যাবে পড়া। আর যারা এখনও পর্যন্ত বই কেনোনি, তোমরা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে নিতে পারো, কারণ বই কিনতে গেলে তোমাদের 100 থেকে 150 টাকা পড়ে যাবে, সেখান থেকেও তোমরা অর্ধেকের অর্ধেক দাম অর্থাৎ মাত্র 49 টাকায় আমাদের কাছ থেকে পিডিএফটা পেয়ে যাচ্ছ। পিডিএফে সমস্ত উত্তর দেওয়া আছে,
2 নম্বরের প্রশ্নও দেওয়া আছে, তাই যারা নেবে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিও। পিডিএফটা পরীক্ষার আগে পরে অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে? লাস্ট ইয়ারে আশা করব তোমাদের কোনো প্রবলেম হবে না, পিডিএফ থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে, যেহেতু বিগত বছরগুলিতে কমন পেয়েছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।